যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। গণমানুষ এবং তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। আক্তার হোসেন। শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় দল গঠন করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলটি হবে সম্পূর্ণরূপে গণমানুষের এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল। সোমবার 23 ডিসেম্বর বিকালে রংপুরের পীরগাছা দেউতি উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। বাংলাদেশের তরুণেরা জুলাই আগস্টের আন্দোলনে জীবন দিতে কার্পণ্য করেনি। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে। সেই শক্তিকে কোনোভাবে কোনো সরকারের, অন্তর্বর্তী সরকারের বা অন্য কোনোভাবে তাদের সহযোগিতায় বা তাদের মদত পুষ্ট এমন কোনো দোষ আছে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করেছেন। দু একজন মন্ত্রী বা উপদেষ্টা একটি দল গঠন করে দিতে পারবে সেটা আমাদের কাছে মনে হয় না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী প্রত্যেকটি পক্ষের উপর নির্যাতন করেছে। বিএনপি, জামাত সহ বামপন্থী এমন কোনো সংগঠন নেই যাদের উপর তারা নির্যাতন করেনি। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে, থাকবে। প্রয়োজনে আমরা মাঠে নামব। এখন যেটা প্রয়োজন সেটা হলো ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ এবং প্রতিবাদ করা, আন্তর্জাতিক পক্ষগুলোকে অবহিত করা এবং দেশ বিদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রচারণা চালানো, সেটা নিশ্চিত করার জন্য আমরা ছাত্র জনতার কাছে আহ্বান জানাই। এ সময় রংপুর নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন, মোহাম্মদ আরিফুল ইসলাম, সুমন, খন্দকার মাইনুল ইসলাম মিম সহ জেলা, মহানগর ও বিভাগীয় সংগঠকরা উপস্থিত ছিলেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।